আপনি ভারতবর্ষের বাংলার মুসলমানদেরকে, যে কোনো মুসলমান এনি হাজি সাহেব, গাজী সাহেব, মলিক সাহেব, তোহা সিদ্দিকী থেকে আরম্ভ করে যত আছে, একটা মুসলমান, একটা সিঙ্গেল পার্সন, আমি তো শহীদ বংশের ছেলে, একটা ব্যক্তিকে বলতে যে তোমার 7 পুরুষের নাম বল, একটা ব্যক্তি বলতে পারে 7 পুরুষ খুঁজতে গিয়ে দেখা যাবে 4 পুরুষেই হিন্দু বেরিয়ে গেছে, 5 পুরুষ যেতে হবে না, 4 পুরুষেই হিন্দু বেরিয়ে পড়েছে। তাই যে বাংলার বুকে সেদিনকে যে ডাক দিয়েছিল, এটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ডাক দিয়েছিল, এবং সেটা আমি মনে করি ইসলামের কলঙ্ক হিসাবে সেদিনকে ডাক দিয়েছিল। সোহরাবউদ্দিন যে কীর্তিটা করেছে, এটা মুসলমানের কলঙ্ক হিসাবে করেছে। কে রে তুই? জেলখাটা আসামি, দুদিন পরে তো তুই তো বেলে আছিস, এখন তো খালাস হয়নি, ফাইলটা আমার কাছেই আছে, যেদিনই খুলবো 7 দিনের মধ্যে আবার তুই জেলে যাবি, কারণ তোর নামের পাশে তোর গায়ে যে স্ট্যাম্প লেগে গেছে, তুই মরে যাবি, তোর ছেলে মরে যাবে, তোর দাদু, সমস্ত বংশ পরস্পর আঙুল তুলে বলবে কুণাল ঘোষ ইজ এ জেলখাটা আসামি। এটাই তো একটা বড় সিনেমা হয়ে গেছে, যে কুণাল ঘোষ মানে 3.5 বছরের জেল কাটা আসামি, কুণাল ঘোষ মানে তৃণমূলকে প্রথম বলেছিল চোর, কুণাল ঘোষ মানে শাহাদার জেল খাটা আসামি, কুণাল ঘোষ মানেই মমতাকে চোর বলেছিল প্রথম। আজকে মমতা ব্যানার্জিকে ডাইনি, চোর যা কিছু অলঙ্কিত হচ্ছে, সেটা শুরুয়াত করেছে এই কুণাল ঘোষ। তাই কুণাল ঘোষকে বলছি, তুমি একটা ছবি তৈরি করো, বেঙ্গল, গুজরাটও করতে হবে না, বেঙ্গল কিছু, শুধু বেঙ্গল কুণাল ঘোষ। গোপাল মুখার্জি সে একটা সাহসী পুরুষ, সে একটা প্রতিবাদী পুরুষ, এবং অনেকে বলে সে মুসলমান বিরোধী ছিল। আমি যেতটুকু খবর রেখেছি গোপাল বাবুর সম্বন্ধে, তিনি মুসলমান বিরোধী ছিল না। হ্যাঁ, মুসলমান বিরোধী ছিল, जो बांटेगा उसको काटेगा, এই রকম, অর্থাৎ দোষী মুসলমান, নির্দোষ হিন্দুদের প্রতি অত্যাচারকারীদের বিরুদ্ধে ও লড়াইয়ে নেমেছিল। তাই তার লড়াইকে আমি কুর্নিশ জানাই। হোটেলে পুলিশ চলে গেল, বাধা এলো, আবার তার পরের দিনে কিছু তৃণমূলের পাচাটা, তৃণমূলের দলদাস, তৃণমূলের পয়সায় পৃষ্ঠপোষক, তৃণমূলের উঙ্গলি হিলনে চলা বুদ্ধিজীবী, তারা আবার প্রেস কনফারেন্স করলো প্রেস ক্লাবে, লজ্জাও করে না। তা তুই কর না, তুই যদি অত বাপের বেটা হবি, তুই তো সবইতেই নাক গলাস, গোলালু, মাছেও থাকে, বিরিয়ানিতেও থাকে, সবজি তরকারিতেও থাকে, ও তো গোলালু।